আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের ন্যায় আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমরা শিখব বিপদ বালা মুসিবত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, রিজিকের সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। আর কথা না বাড়িয়ে চলুন জেনে আসি বিপদের মুহূর্তে আমাদের কি করা উচিত। দুরূদ শরীফ পড়ে, তাহলে কিছু ফেরেশতার কাজ হলো কি করা? শুধুই দুরূদ শরীফ কালেকশন করা। সুবহানাল্লাহ। শুধু কি কালেকশন করে? দুরূদ শরীফ কালেকশন করে। এরা না দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রুমালের মধ্যে পেঁচায় নেয়, পেঁচিয়ে সোজা নবীজির রওজায় পৌঁছে দেয়। নবীজির রওজায় কি বলে, ইয়া রাসূলুল্লাহ আন্না ফুলান আপনা ফুলান, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক, সে আপনাকে হাদিয়া পাঠিয়েছে। আচ্ছা, কি অবস্থা! আচ্ছা, এই হাদিস লিখে হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ লিখছেন যে এবার ময়দান খবরে যখন বান্দা যাবে, তো যখন জিজ্ঞেস করবে মান হাযা রাজুল, তিনি কে, তিনি কে, তখন নবীজি বলবেন ফেরেশতা ওর নাম, ওর আব্বার নাম আমার কাছে প্রতিদিন 100 বার করে আসতো, চেহারা সহ, কি সহ? চেহারা সহ তার নাম, তার আব্বার নাম আমার কাছে প্রতিদিন 100 বার করে পেশ করা হতো। আর তুমি ওকে জিজ্ঞেস করছো তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যদি নবীজি জবাব দিয়ে দেয় তো কেমন হবে? কি কেমন খুশি হবে? আচ্ছা, এবার ময়দানে মাহশরে যখন হাউজে কাউসারের পাড়ে পানি পান করতে যাব, সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনিন যখন সিরিয়ালে দাঁড়ানো, সুবহানাল্লাহ বলেন। আর তখন যদি নবীজি বলেন এই ফেরেশতা ওকে দেখো তো, ওরে দেখো তো, ওর তো নাম এটা, আব্বার নাম এটা, চেহারা এটা, প্রতিদিন আমার কাছে দিনে 100 বার, রাতে 100 বার আসতো, আমি ওকে। আচ্ছা, বছরে একবার নাম শুনলেও তোর নাম মনে থাকে, থাকে কি থাকে না? যদি মাসে একবার শুনে, যদি দিনে একবার শুনে, আর দিনে যদি 70 বার শুনে, এবার দিনে যদি 100 বার শুনে, আবার যদি দিনে 100 বার চেহারা দেখে, আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য জায়গায় গেলে বলে আপনি না অমুক কেমনি ছিলেন, ইউটিউবে বলে কি বলে না বলেন, ওখানে যা দেখছে এখানে দেখলে কি চিনি কিনা বলেন। এখন 100 বার যদি আপনার চেহারা নবীজির রওজায় পৌঁছানো হয়, তো ময়দানে মাহশরে যদি নবীজি আপনাকে চিনেন, অবশ্যই চিনবেন, অবশ্যই। তখন মজাটা কেমন হবে? কি? আচ্ছা, যেমন ধরেন 10 লাখ মানুষের একটা সমাবেশ, প্রধানমন্ত্রী চিফ গেস্ট, প্রধানমন্ত্রী যদি একজনকে এই খালেদ এদিকে আসেন, এখন অবস্থা কি? সবাই কি পরিমাণ অবাক হবে! ইনার নাম ধরে প্রধানমন্ত্রী ডেকেছেন, কি মন্ত্রী মহোদয় ইনার নাম ধরে ডেকেছেন, খুশি হবে কিনা বলেন না? পরের দিন থেকে ইনার কাছে লাইন লাগবো কেমন? সাংবাদিকের লাইন ধরবে কিনা বলেন? এখন যদি রাসূল বলেন ইনাকে তো আমি চিনি, এবার কেমন হবে? আর ওই সিরিয়ালের লাইনের মানুষ কত হবে? 10 লাখ, 10 কোটি। এবার কেমন হবে? আল্লাহ এটা যেন আমাকে বানায় দেয়। প্রত্যেকে নিজে বলতে পারেন আল্লাহ আমাকে বানায় দেয়। আমার বেলা যেন রাসূল বলেন হ্যাঁ ওটাকে আমি চিনি, সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, এটাকে তো আমি দেখছি ডেলি 100 বার করে, এটাকে কখনো আমি আমার রওজাতেও দেখেছি, কখনো বাবু সালাম দিয়ে ঢুকতে দেখেছি, চোখের পানি ফেলতে ফেলতে দেখেছি, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে আমি ওদেরকে দেখেছি। আর এটা মাঝে মাঝে আমাকে এটা ঘরে বসে বসে সালাম দিতেও, মাঝে মাঝে এটা আমাকে
দোকানে বসে বসে আমার কাছে সালাম পাঠাতো, মাঝে মাঝে শুয়ে শুয়ে এসে আমার কাছে সালাম পাঠাতো, মাঝে মাঝে লোকালয়ে সালাম পাঠাতো, মাঝে মাঝে একাকিত্বে সালাম পাঠাতো। এটাকে আমি চিনি, এটা আমাকে অনেক ভালোবাসে, এটা আমার ভালোবাসার টানে মাঝে মাঝে রওজা ছুটে আসতো, ভালোবাসার টানে মাঝে মাঝে ঘুম থেকে হচ্চকিত হয়ে উঠে যেত। এটা আমার ভালোবাসার টানে তসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকতো। এটাকে ফেরেশতা ওকে একটু দিয়ে দাও, কেমন হবে ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে এদের মধ্যে সুমার করে দেন। কতবার পড়বেন দুরূদ শরীফ? হ্যাঁ, এটা লাভ কত আমরা আপনাদেরকে কিভাবে বুঝাবো? এটা লাভ কেমনে বুঝালে আপনি বুঝবেন? এটা লাভ কেমনে বুঝালে আপনি বুঝবেন? একবার পড়ার সঙ্গে সঙ্গে 10টা রহমত, আর এক রহমত যদি কারোর ভাগে হয়ে যায় সে নিশ্চিত জান্নাতি। এক রহমত যদি কেউ পেয়ে যায় তার জীবনে কখনো নামাজ ছুটবে না। বলেন কি বলছি? এক রহমত যদি পেয়ে যায় জীবনে কখনো নামাজ ছুটবে না। রহমতের প্রথম তর্জমা আত-তাওফীকুল লিত-তাআ, যাকে রব রহমত করেন আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক দিয়ে দেন। রহমতের দ্বিতীয় তর্জমা, যাকে আল্লাহ রহমত করেন তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেন। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয় রহমত? মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা। তাহলে হাসানার এক নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানার এক নম্বর তরজমা পাইছি তো? হাসানার এক নম্বর তরজমা কি? আচ্ছা, এটা যদি আপনি ডেইলি 100 বার করে পড়েন তো কেমন হবে? করবো? আপনারা বুঝবেন না? এই বাজার থেকেও হাসানা নেবেন না? আসেন না, একটু আসেন না, এটা তোমরাও বসো, আসো। মান জাআ বিল হাসানা, জিনায়ের তরজমা যে কালেমা নিয়ে আসবা, সুবহানাল্লাহ। 2 নাম্বার তরজমা হাসানার 2 নাম্বার প্রধান বস্তু, 2 নাম্বার বস্তু হাসানার 2 নাম্বার লিস্টে 1 নাম্বার ঈমান, 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হাসানার লিস্টে চলতেছে না? কিসের লিস্টে চলতেছে? হাসানার লিস্টে। যদি প্রজেক্টর থাকতো আমি লিখে লিখে দিতাম, এখানে উঠতে একটা একটা করে নম্বর লাগা দিতাম। কি আমার কাছে 70টা লিস্টই আছে, আলহামদুলিল্লাহ বলে। আল ঈমান বিদ'ুন ওয়া সাবউনা শুবা, 77টা লিস্টই আছে। কি আছে? লিস্টই আছে। যদি লিস্টই সব শোনা দিতে পারতাম। কি ইবাদাতুল লাইনি, মুআমালাতুল লাইনি, আখলাকুল লাইনি, সুবহানাল্লাহ। ইবাদাতুল লাইনি কয়টা, মুআমালাতুল লাইনি কয়টা, আখলাকুল লাইনি কয়টা? লিস্টই আছে, লিস্টি। মান জাআ বিল হাসানা, হাসানার এক নম্বর তরজমা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সময় না 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নম্বরে জবানের কাজ, 2 নম্বরে কানের কাজ, 3 নম্বরে দিলের কাজ। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? জবানের কাজ হলো 2টা, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। বলেন আগে পড়তাম কেমনে? এখন থেকে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে পড়বো? শোনান। তাহলে হাসানার 1 নম্বর তরজমা কি? এবার
কালেমা পড়বো কিভাবে, কয়ভাবে? 3 ভাবে। কয় অঙ্গ? 1 নাম্বার, 2 নাম্বার কান ধ্যানের সাথে শুনবে, কান ধ্যানের সাথে শুনবে। এবার হলো দিলের কাজ। দিলের কাজ হলো 3টা। 1 নাম্বার বুঝবে, সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? বুঝবে। আমি জবানে কি বলেছি, দিল এটা বুঝবে। জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে এটা বুঝবে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। দিলে এটা বুঝবে। দিলে এটা কি করবে? 2 নাম্বার হলো দিল এটা। 2 নাম্বার দিলের কাজ। 2 নাম্বার দিলকে জিজ্ঞেস করবে তুমি কেন পড়েছো, কেন পড়ছো, কেন পড়ছো। 3 নাম্বার দিল এটা প্রশ্ন করবে কার জন্য পড়ছো। সুবহানাল্লাহ বলবেন না? দিল কি, কেন, কার জন্য? বলেন দিল কি, কেন, কার জন্য। 1 নম্বরে কি বলছো, 2 নম্বরে কেন বলেছো, 3 নম্বরে কার জন্য বলেছো। সুবহানাল্লাহ। মনে থাকবে? দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? 1 নাম্বার কি, কেন, কার জন্য। বলেন কি, কেন, কার জন্য। তাহলে 1 নাম্বার বুঝলাম কি, কি তো উত্তর বুঝলাম, কি বুঝলাম না। 2 নাম্বার কেন, 3 কারণে। সুবহানাল্লাহ। আমি কেন পড়ছি? আমি আল্লাহকে ভালোবাসি এজন্য পড়ছি। আমি কেন পড়ছি? তার কাছে জান্নাতের আশা করি এজন্য পড়ছি। আমি কেন পড়ছি? তাকে ভয় করি, আযাবের ভয় করি এজন্য পড়ছি। তাহলে কেন জবাব কয়টা? 3টা। কেন জবাব কয়টা? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।